অমর একুশে গ্রন্থমেলায় গতকাল প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুকে প্রকাশিত ভাবনা সংকলন বাংলাদেশ নিয়ে বইটি প্রকাশিত হয়। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সমকালের সম্পাদক গুলাম সারওয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল, ছাত্রলীগ সভাপতি বদিউল আলম সোহাগ, সাংবাদিক ফরিদ হোসেন, কলামিস্ট ও শিক্ষাবিদ মোহাম্মদ এ আরাফাত সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি বইমেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর স্টলে পাওয়া যাচ্ছে। মোড়ক উন্মোচনকালে বক্তারা বলেন, জাতীয় জীবনে বিভিন্ন সংকট উত্তরণে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে সুচিন্তিত নির্দেশনা প্রদান করেছেন। অনেক ক্ষেত্রে দিক নির্দেশনা পেয়েছি। আজকে সজীব ওয়াজেদ জয়ের মতো একজন পরিচ্ছন্ন ব্যক্তির অধিকারী, একজন সুশিক্ষিত, একজন বিনয়ী, একজন তরুণ সম্ভাবনাময়ী রাজনীতিবিদ আমাদের দেশে প্রয়োজন। সজীব ওয়াজেদ জয়ের মতো তরুণ নেতৃত্ব চাই, যার নেতৃত্বে পরিচ্ছন্নভাবে তার ব্যক্তিত্বের অধিকারী সুশিক্ষিত একজন নেতার নেতৃত্বে আমরা তরুণেরা গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। তরুণ প্রজন্মকে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা, ভাব বিনিময় করা, তাদের মাঝে সংলাপের আয়োজন করা, এই কথাগুলোর গুরুত্ব কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আমি দেখেছি জয়ের সেই 4 বৎসরের শিশু থাকাকালীন যে ভাবনা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। জয় বলছে তার রাসেল মামার কথা, তাদের দুজনের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে সে অল্প কয়েকটি বাক্যে যে কথাগুলো বলেছে, আমার তো মনে হয় কারুর পক্ষে সেটি পড়ে চোখের পানি ধরে রাখা অসম্ভব হবে।